ওহো, না, তোকেও এখনই খারাপ হওয়ার ছিল। ওফো, গরম হয়ে গেছে এটা তো। ধ্যাৎ তেরিকি। দূর, জলটাও এখনই শেষ হওয়ার ছিল। চলো দেখি জল কোথায় আছে। এই যে দাদা, এখানে ওই জল কোথায় পাওয়া যেতে পারে? জল? হ্যাঁ। এখান থেকে 3-4 কিলোমিটার দূরে একটা ঝিল আছে। কেন, আশেপাশে কোথাও জল নেই? আছে, এখান থেকে একটু দূরে একটা পুকুর আছে, কিন্তু আমি আপনাকে ওখানে যেতে বলতে পারি না। ও বা কাণ্ড দাদা, এখানে পাশেই পুকুর আছে আর আপনি আমাকে 4 কিলোমিটার দূরে যেতে বলছেন। আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম। আমরা ওখানে দিনের বেলা যেতেও ভয় পাই। কেন, ব্যাপারটা কি? সাহেব, জায়গাটা বিপজ্জনক। বিপদ? কেমন বিপদ? জঙ্গলি জানোয়ার আছে? না। বা চোর ডাকাত? তাও না। তাহলে আর কিসের বিপদ? আত্মাদের, হ্যাঁ, প্রেতাত্মারা যারা ওই পুকুরে থাকে। প্রেতাত্মা? কি অদ্ভুত কথা বলছো তুমি। সত্যি বলছি সাহেব, ওখান থেকে নানা রকম আওয়াজ আসে। খুব অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে ওখানে। ওই পুকুর প্রেতাত্মাদের বাসস্থান। তুমি নিজে কোনোদিন প্রেতাত্মাকে দেখেছো? না, আমি সেই লোকগুলোকে চিনি যারা ওদের দেখেছে, যারা সৌভাগ্যবশত প্রাণ হাতে করে ফিরে এসেছে। হ্যাঁ সাহেব, ওই প্রেতাত্মারা ওই পুকুরটা থেকে বেরিয়ে আসতে চায়। সেই জন্য যারাই ওখানে যায় ওরা তাদের শরীরের মধ্যে ঢুকে তাদের উপর ভর করে। দেখো দাদা, আমি এই অন্ধ কুসংস্কারের পেছনে বিশ্বাস করি না। আর এখন তো 3-4 কিলোমিটার যাওয়ার মুডও আমি একদম নেই। তাই আমি এই পাশের পুকুর থেকেই জল ভরতে চললাম। সাহেব, সাহেব ওখানে যাবেন না। আরে সাহেব, ঠিক সাহেব আছে, ওখানে ঠিক অনেক আছে। বিপদ আছে। সাহেব, সাহেব ওখানে যাবেন না। দেখি কি হয় আমার। হে ভগবান, এখন কি হবে? বাহ, এই তো জল আর জল। এখান থেকে তো জল ভরা মুশকিল। চলো সামনের দিকটায় গিয়ে দেখি। আরে এখানে এত জল আছে, আর আমাকে পাঠাচ্ছিল 4 কিলোমিটার দূরে। অদ্ভুত লোক। ইস, আবার বলছিল যে এই পুকুরে নাকি আত্মা আছে যা আবার লোকের উপর ভর করে। এখানে তো কিছুই নেই। সাহেব, 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 সাহেব আপনি ঠিক আছেন তো সাহেব? না, না। মনে হয় এর মধ্যে আত্মা ঢুকে গেছে।
আমি গিয়ে গ্রামের লোকেদের বলি। হ্যাঁ, তুই আমার থেকে বেঁচে কোথাও যেতে পারবি না। জল, 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 জল। অমিত, অমিত, এটা কি করছো তুমি? হ্যাঁ, চলে যা, যা। আমার শুধু জল চাই, জল। এই, অমিত, এটা কি করছো? মাথাটা। অমিত, কি হয়েছে তোমার? মল্লিকা, আমি তো নিজের বাড়িতে। হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? আমি তো ওই পুকুরে ছিলাম। এসব কি বলছো তুমি? অমিত, মল্লিকা, আমার কিছু মনে নেই। ও, আমার আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। এমন মনে হচ্ছে যেন আমার মাথায় কেউ হাতুড়ির বাড়ি মারছে। আমি আজ অব্দি তোমাকে এরকম করতে কখনো দেখিনি। হয়তো বেশি চিন্তিত হয়ে পড়েছো। হ্যাঁ। চলো একটু বিশ্রাম করে নাও, সব ঠিক হয়ে যাবে। ততক্ষণে আমি খাবার বানিয়ে দিচ্ছি। চলো, এসো। একটু আগে তোমার কি হয়েছিল? কি হয়েছিল? তোমার গলার স্বর বদলে গিয়েছিল, আর বাইরে জলের মধ্যে শুয়েছিলে, আর বারবার পাগলের মতো জল চাইছিলে। অপরাধীর মৃত্যু হয়েছে। জানি জানা না গেছে মল্লিকা, যে সে আমার কি নিউজ হয়েছে? ফটোগ্রাফারদের আমি তো এড়াবার গাড়ি চেষ্টা খারাপ হয়ে করছিল। গেছিল, তাই পুকুরে জল পুলিশ আনতে এখনো গিয়েছিলাম। অবধি জানতে পারেনি যে মাঝ রাস্তায় রামুর মৃত্যু কি করে হয়েছে। রামুর মৃতদেহ আরকে রোডের জাংশনে আরকে পাওয়া রোডে? গিয়েছে। তার কিন্তু আমি তো মুখে ওখানেই একটি ছিলাম। বড় হ্যাঁ? পাথর মেরে পুকুর তাকে থেকে জল মারা নিতে ওখানেই তো হয়েছে, গিয়েছিলাম। যার ওজন মোটামুটি 80 কিলো। আশ্চর্যের এটাই যে এক সাধারণ মানুষ কি করে এত ভারী ওজনের একটি পাথর উঠিয়ে কাউকে মারতে পারে। পুলিশ এখন এই বিষয়ে তদন্ত করছে। জল, জল, তোমার গলার স্বর কি হয়ে গেছে? জল। অমিত, কি বলছো? এসব কি? অমিত, এসব কি? এই এই জল! আমি শ্রী রামদেবকে ডাকছি। ও ভেতরে আছে। আচ্ছা, জানি না কি অবস্থায় আছে। আর এই দেখুন, পাতা। এই পাতা তো ঝিল বা পুকুরে পাওয়া যায়। এটা এখানে কি করে এলো? ভেতর থেকে জলের আওয়াজ আসছে। খুলুন তো। আরে অমিত, অমিত, জলের মধ্যে কেন পড়ে আছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তুই আমাকে উঠানো কি করে সাহস করলে? অমিত, এ তোমার কি হলো? আমি তোদের অমিত না, আমি অন্য কেউ। এই শরীর এখন আমার। চলে যা, না তো আমি তোকে মেরে ফেলবো।
চলে যা। বুঝতেই তো পারছি না অমিতের কি হয়েছে। যখন এলো লনে জলের মধ্যে শুয়েছিল। দাদা, ডাক্তারকে ডাকি। ডক্টরকে ডেকে কিচ্ছু হবে না। ওর শরীরের উপর কোনো আত্মার প্রভাব পড়েছে, কোনো প্রেত আত্মার। দাদা, প্রেতাত্মা? আমাদের এমন লোক খুঁজতে হবে যে এটাকে তাড়াতে পারবে, এই প্রেত আত্মাকে তাড়াতে পারবে। আপনি তান্ত্রিক? না, আমি এমন একটা জিনিস খুঁজছি যা আমাদের যুক্তি বুদ্ধির বাইরে, যা এই সংসারের ঊর্ধ্বে, এক অন্য জগৎ। অনেক সময় ওই জগৎ আর আমাদের জগৎ মুখোমুখি হয়ে যায়। যেমন কোনো মানুষ যখন কোনো আত্মার সামনে পড়ে যায়। যাই হোক, আত্মার ছায়া কার ওপর পড়েছে? আমার স্বামী অমিতের উপর। যখন থেকে ফিরেছে একদম বদলে গেছে, অদ্ভুত হাবভাব করছে। কোথা থেকে ফিরে এসেছে? খানাপুর গ্রাম থেকে। খানাপুর গ্রাম? হ্যাঁ। ওখানে তো একটা জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হয়, তাই না? আর ওখানেই তো এনিওয়ে, উনি কি রাস্তায় কোথাও থেমেছিলেন? হ্যাঁ, আর কি রোডে, কোনো জলাশয়ের ধারে। শুনেছি ওখানে একটা খুনও হয়েছে। এটা তো সেই জায়গা। কোন জায়গা? আমি শুনেছি ওখানে এমন এক জলাশয় আছে যাতে প্রেতাত্মা থাকে। আচ্ছা, আপনার স্বামী ওখান থেকে ফেরবার পর জলের জন্য ছটফট করেন? হ্যাঁ। এটা তো সেই জলের আত্মাটাই। আমি আগুন জ্বালিয়ে একে বশে আনবো আর শরীর থেকে বার করে দেব। এই পবিত্র চিহ্ন আর আগুন এই প্রেতাত্মাকে আবদ্ধ করে রাখবে। যখন আমি একে ওনার শরীর থেকে বার করে আনার প্রক্রিয়া চালাবো, তখন ও কোথাও পালাতে পারবে না। এখানে খুব গরম। এত গরম আমি সহ্য করতে পারবো না। তোর সাহস কি করে হলো আমার অসুবিধা করার? আমাদের হাতে সময় খুব কম আছে। হে জলে থাকা আত্মা, আগুন তোমাকে শুকিয়ে নষ্ট করে দেওয়ার আগে এই শরীরকে ছেড়ে চলে যা, চলে যা। বোকা, তোর ঝাড় ফুঁক আর তন্ত্রবিদ্যা কোনো কাজ করবে না আমার উপর। দেখ আমার শক্তি। তুই এই শরীরটাকে ছেড়ে চলে যা, এটা আমার আদেশ। চলে যা। বোকা কোথাকার, তুই কি ভেবেছিস তোর তন্ত্রবিদ্যার ভয়ে আমি এই শরীর ছেড়ে চলে যাব? দেখ আমি তোর কি পরিণাম করি এবার। এবার তো তুইও বাঁচবি না।
আরে একটু আঘাত লেগে গেছে। আরক্ষণ মরতে হবে, কিন্তু যতক্ষণ এই আগুন জ্বলছে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। আমি এই আগুনকে নিভিয়ে দেব। কিছু একটা করুন। উঠুন, এই আগুনকে আমি নিভিয়ে দেব। উঠুন। সমস্ত আগুন নেভে গেছে, এবার আমি মোমবাতিগুলোকেও নিভিয়ে দেব। ও তো সমস্ত মোমবাতি নিভিয়ে দিচ্ছে। না, ও যদি একবার সব মোমবাতি নিভিয়ে দেয় তাহলে আমরা কেউ বাঁচবো না। এটা আপনি কি করছেন? ওকে আটকানোর মতো এখন আমার হাতে আর সময় নেই। আমি ওই আত্মাটাকে লেবুর মধ্যে বন্দি করে রাখবো। এখন সমস্ত আগুন নিভে গেছে, এইবার তোকে আমি ছাড়বো। দাঁড়া! ওই শরীরকে ছেড়ে এই লেবুর মধ্যে চলে আয়, ঢুকে যা। আমার মাথা। ও তো ঠিক হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কিন্তু ওই প্রেতাত্মা। ওই প্রেতাত্মা এই লেবুর মধ্যে বন্দি হয়ে আছে। এটা পুড়িয়ে ফেলুন, নালে কোথাও দূরে ফেলে দিন। না, এটা করলে এই আত্মা আবার অমিতের শরীরের মধ্যে ঢুকে যাবে। তাহলে অমিত এখনো এর হাত থেকে রেহাই পাবে না। হ্যাঁ, পাবে। যদি কেউ এই লেবুতে পা রাখে এই প্রেতাত্মা তার শরীরে ঢুকে যাবে। তার মানে তো এটাই হলো যে আমরা আমাদের সমস্যা অন্য কারোর উপর চাপাবো। এটা তো অন্যায়। আই অ্যাম সরি। এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। তাহলে এখন আমাদের কি করতে হবে? কাল সকালের মধ্যেই এই লেবুটাকে কোনো রাস্তার মোড়ে রেখে দিয়ে আসতে হবে। সন্ধ্যের আগে যদি কেউ এর উপরে পা রাখে তাহলে এই আত্মা তার শরীরে ঢুকে যাবে আর অমিত এর থেকে মুক্ত হয়ে যাবে। কি হলো? কি কি হলো? ম্যাডাম, রাস্তায় লেবু পড়ে আছে। যদি আমাদের গাড়ি এর উপর দিয়ে চলে যেত, জানি না কি হয়ে যেত। হয়তো অ্যাক্সিডেন্টই হয়ে যেত। জানি না লোক কেন এরকম করে। কেউ নিজের অভিশাপটা এই লেবুর মধ্যে ফেলেছে। যদি কারুর এটার ওপর পা পড়ে তাহলে ওর সাপ লেগে যাবে। আরে বাচ্চা, সরো না। কেউ মন্ত্রতন্ত্র পড়ে এই লেবুটা এখানে রেখেছে। কে জানে কার প্রেতাত্মা এর মধ্যে বাধা আছে। শোনো বাচ্চারা, এরকম লেবুর ওপর কখনো পা দেবে না। খুব খারাপ হয় এগুলো। এরকম চৌরাস্তার মধ্যে রাখা লেবুতে কখনো পা দেবে না, খুব খারাপ হয়। চলো, ভালো ছেলেরা জেদ করে না। না মা, আমি যাবো না। আমার ভীষণ মাথা ব্যথা করছে মা, আমি কিছুতেই পারছি দেখো, না। বাহানা দেখিও না। আমরা এমনিতেই লেট করে ফেলেছি। আর তাছাড়া ফিরে এসে আমাকে তোমার দাদুকে হাসপাতালেও নিয়ে যেতে হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রমন কি হয়েছে? রমন কি হয়েছে তোমার? মা ঠিক আছে তো? আরে এই লেবুটা কিসের? রমন, রমন ওঠো বাবা, ওঠো। কি হয়েছে? ওঠো বাবা, ওঠো। ঠিক আছে তো? রমন মা কি হয়েছে? আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মা। আমার মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে আর ভীষণ মাথা ঘুরছে মা। জ্বর তো নেই তোমার, আর শরীরও ঠিক লাগছে তোমার। তুমি টিউশন না যাওয়ার জন্য বাহানা করছো না? না মা, আমার সত্যি শরীরটা ভীষণ খারাপ। আচ্ছা ডাক্তারের কাছে আমি নিয়ে যাব, কিন্তু আগে টিউশন। হ্যাঁ শোনো বাচ্চারা, আমি এখন তোমাদের যেটা বলছি মন দিয়ে শুনবে, আর যা বোর্ডে লিখবো সেগুলো তোমাদের কপিতে লিখে নেবে। আমার জল চাই, জল দাও, জল দাও, আমার জল চাই, আমাকে জল দাও, কে করেছে এটা? কে করলো? জল দাও আমাকে। রমন কি হয়েছে তোমার? জল, জল, জল দাও আমাকে তাড়াতাড়ি। জল, জল, রমন এটা কি করছো? রমন, রমন ওঠো। রমন, রমন, রমন কি করছো? রমন, জল, রমন, রমন ওঠো, ওঠো রমন, ওঠো প্লিজ। রমন ওঠো, ওঠো, ওঠো রমন। আমার হাত ছাড়ো, ছাড়ো আমার হাত, হাতটা ছেড়ে দাও, ছাড়ো আমার হাত, হাত ভেঙে গেল। এরম বাচ্চাদের স্কুলে আসার কোনো দরকার নেই। যা দেখ এবার তোকে কি মজা দেখাই। না, এরম হতেই পারে না। আমার ছেলে এরকম করতেই পারে না। রমন তুমি বলো কি হয়েছিল? মা আমার তো কিছু মনেই নেই মা, আমি তো লিখছিলাম, পরে দেখলাম তো মাটিতে পড়েছিলাম। আমার চারদিকে জল ভর্তি ছিল আর ম্যাডাম চেঁচাতে শুরু করলেন, আমার হাত ভেঙে দিল, আমার হাত ভেঙে দিল। কিন্তু মা আমি তো ওনার গায়ে হাতই দিইনি। আরে এতটুকু ছেলে অত বড় মহিলার হাত ভাঙবেই বা কি করে? মিথ্যে কথা বলছেন। বলছেন বলছেন যে চেয়ার নাকি উঠে লেগেছে, তারপরেও জল ফেলে দিয়েছে। কি বাজে কথা বলেন। শারদা মা, ওনার মিথ্যে বলার কি দরকার? আরে এর মধ্যে কিছুটা সত্যি আছে। দেখুন বাবা, আপনি গ্রাম থেকে এখানে চিকিৎসার জন্য এসেছেন, আপনি এসব কথা নিয়ে মাথা ঘামাবেন না, আপনি বিশ্রাম করুন। ভয় পাবেন না, প্রথম দিন যারা এখানে আসে তারা কেউই সাঁতার জানে না। কিন্তু রমনের কথাই তো আলাদা। সুইমিং তো দূরের কথা, ও তো জলের কাছে যেতেই ভয় পায়। জলে কে না ভয় পায়? আজ আমি সুইমিং ইনস্ট্রাক্টর, আগে আমিও এরকম ছিলাম। কিন্তু ও তো ছোট থেকেই জল দেখে পালিয়ে যায়। আমি কতবার ওকে সুইমিং শেখানোর চেষ্টা করেছি, কিন্তু ও শুনেইনি। কিন্তু আজকে হঠাৎ জানি না কি হলো, ও কি করে এখানে আসার জন্য রাজি হলো, আমি তো নিজেই অবাক। আপনি চিন্তা করবেন না ম্যাডাম। কি হলো রমন? রমন কি হলো? খুব ভালো সাঁতার কাটছে। আমি রমন না, আমার জল চাই, জল। এই
এই রামান, জলে নামিস না। আমাদের স্যার আমাদের জলে নামতে বারণ করেছে, আমরা সুইমিং জানি না। আরে আপনি যে বলছিলেন ও সাঁতার জানে না? পড়ে গেছে বোধহয়, ওকে বাঁচান। কি হয়েছে? তুমি জলে ঝাঁপ দিলে কেন? চলো বাইরে বেরোবো না, বাইরে বেরোবো না। আমি তো কি, তোকেও আমি বাইরে বেরোতে দেবো না। আয়, চলে আয় আমার সাথে, আয়, চলে আয় আমার সাথে, আয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মেরে ফেলার চেষ্টা করছিল। না, বাঁচান ওকে। মা, বাঁচাও, বাঁচাও, রামান, রামান, বাঁচাও, বাঁচাও। কেউ আছো, কেউ আছো, বাঁচাও ওকে। বাঁচাও। রামান, ওকে বাঁচান, ওকে বাঁচান। রামান, রামান, রামান। আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে ও টিচারের হাত ভেঙে দিল, তারপর জলে ডুবিয়ে ইন্সট্রাক্টরকে মারার চেষ্টা করলো। কিন্তু রমনের হয়েছেটা কি? এই সময় ও আছে কোথায়? ভিতরে শুয়ে আছে, কিন্তু ও তো কিছুই মনে নেই। ওর কিছু মনেও পড়বে না। আমাদের গ্রামে এরকম অনেক ঘটনা ঘটে থাকে। এর মানে আপনি জানেন যে রামানের কি হয়েছে? হ্যাঁ, তো এর কারণ কি? অদ্ভুত শক্তি। রমনের উপর প্রেতাত্মার প্রভাব আছে। বাবা, আপনাদের গ্রামের লোকের কাছে সব জিনিসের তো একটাই জবাব, অদ্ভুত শক্তি। কিন্তু আমাদের মতো শহরের লোকরা এই জিনিসগুলোকে একদম মানে না। শেলা, ডক্টরকে ডাকো। শারীরিক দিক দিয়ে তো আপনার বাচ্চা ঠিকই আছে। তাহলে এরকম হচ্ছে কেন? ওই সময় তো একদম বদলে যাচ্ছে, ওর মধ্যে ভীষণ শক্তি এসে যাচ্ছে, আর ও একদম ভয়ঙ্কর হয়ে উঠছে। আর ডক্টর ওর আশেপাশে সমস্ত জিনিস কাঁপতে থাকে, পড়তে থাকে। কিন্তু ওর এই ব্যবহারের কি কারণ তা আমি এখন বলতে পারবো না। বাকি রইল ও শারীরিক শক্তির কথা, ও আমি বিশ্বাস করি না। তাও আপনাদের শান্তির জন্য আমি ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, তারপর ও একদম আরাম করে ঘুমিয়ে পড়বে। Come on, আমার কাছে আসিস না। ওর গলার স্বর, ওর গলার স্বর তো বদলে গেছে। হ্যাঁ ডক্টর। আরে এই কিছু নয়, ও অ্যাক্টিং করছে, আপনার কিছু ভাববেন না। দেখো রমান, ভালো ছেলেরা দুষ্টুমি করে না। চলো। ইঞ্জেকশন দেওয়ার যদি এতই শখ, তাহলে আমি দিচ্ছি তোকে ইঞ্জেকশন। কি করছিস বাবা? কি হয়েছে তোর এটা বাবা? আমার তো আগেই সন্দেহ ছিল ওর কোনো অসুখ নেই। এর উপর কোনো প্রভাব আছে। ওর ডাক্তারের নয়, ওর তান্ত্রিকের প্রয়োজন, তান্ত্রিকের। এখানে তো কেউ নেই, এই ঘরেই ছিল না? হ্যাঁ, এই ঘরে ছিল, কিন্তু কোথায় গেল? ঘর তো বন্ধ ছিল। তো আমাদের দেখা আবার একবার হয়েই গেল। ব্যাস, এতটাই পার্থক্য যে আমি আগে একটা বড় মানুষের শরীরে ছিলাম, আর আজ একটা বাচ্চার শরীরে, যেটা আমি পুরো কবজা করে নিয়েছি, আর আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছি আমি। তুমি এই বাচ্চার শরীরটাকে অত্যাচার করছো, এখন এই বাচ্চাটাকে ছেড়ে ওই জলাশয়ে চলে যাও। এই শরীরকে ছেড়ে দেব না,
এই শরীর তো আমার দারুণ পছন্দ। আর বাকি থাকলো পুকুরের ব্যাপার, তো ওখানেও জলই জল আছে। তোমাকে এই শরীরটাকে ছাড়তেই হবে। না, আমি ছাড়াবো তোমার কাছ থেকে এই শরীরকে। তুমি তো শুধু তন্ত্র মন্ত্রের জপ করতে পারো, কিন্তু আমি যা করতে পারি সেইটা এখন আমি তোমাকে করে দেখাচ্ছি। এসেছিল আমাকে শরীর থেকে বার করার জন্য, কিন্তু নিজেই বাইরে চলে গেছে। অন্য কোনো রাস্তা তো আছে আপনার কাছে? আমাদের গ্রামে যখন এমন হয় না, তখন 5 কোণওয়ালা তাড়া বানিয়ে প্রেতাত্মাকে ওর মধ্যে আটকানো হয়, আর তারপর গতবার আমি তাই করেছিলাম। আগুন জ্বালিয়ে এই জলের আত্মাকে বশে আনবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ওকে শুধু লেবুর মধ্যেই বন্দি করতে পেরেছিলাম। এইবার তো দেখছি আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, আর সেই জন্য ওকে চিরদিনের মতো ধ্বংস করা মুশকিল। মুশকিল আছে তো তুমি করবেটা কি? এটা জলের আত্মা, এর থেকে চিরদিনের মতো নিস্তার পাবার আর একটা উপায় আমি পড়েছিলাম। একে শরীর থেকে বাইরে বার করার সময় এর সামনে একটা বাটিতে জল ভরে রাখতে হবে। কেন? যাতে রমানের শরীর থেকে বার করে আমরা ওকে ওই জলের বাটিতে আটকে রাখতে পারি। তারপর ওই জলটাকে নিয়ে গিয়ে আর ওই জলাশয়টার মধ্যে ফেলে দিতে হবে যেখান থেকে ওই আত্মা এসেছে। দাঁড়াও, দাঁড়াও ওখানে। মা, মা আমার মাথা ভীষণ ব্যথা করছে মা। এটা তো রমনের নিজের আওয়াজ। রমন, মা, এসব কি মা? এসব কি মা? মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। রমন, আমার শোনা। রমন, আমার সাহায্য করো মা। রমন, আমার সাহায্য করো। যে প্রেতাত্মাটা ঘুমিয়ে রয়েছে, আমার কি হয়েছে মা? যদি আমাদের কিছু করতে হয় তো এই হচ্ছে সুযোগ। একটা 5 কোণ তাড়া বানিয়ে ওকে বেঁধে ওর মধ্যে রেখে দেব। তাড়াতাড়ি করো, একটা বাটি জল দিয়ে ভরে নিয়ে এসো। এখন এই জলটা পবিত্র হয়ে গেছে, এর মধ্যে দৈবী শক্তি এসে গেছে, যে এই প্রেতাত্মাকে নিজের মধ্যে সমাহিত করে একে চিরদিনের মতন মুক্তি দিয়ে দেবে। মা, মা, আমায় আমায় কেন বাঁচছো মা? এইসব তোমার ভালোর জন্য হচ্ছে বাবা। তাড়াতাড়ি করো, প্রেতাত্মা যে কোনো সময় জেগে উঠতে পারে। সবকটা মোমবাতি জ্বালিয়ে দাও। তাড়াতাড়ি করো, আত্মা জেগে উঠছে। তাড়াতাড়ি করো, নয়তো এবারেও আত্মাটা বেঁচে পালাবে। তান্ত্রিক, আমাকে এই শরীর থেকে কেউ ছাড়াতে পারবে না, কোনোদিন না। আমি আসছি তান্ত্রিক। দাঁড়াও। হে জলের মধ্যে বসবাসকারী আত্মা, এই আগুন তোমাকে শুকিয়ে ধ্বংস করে দেওয়ার আগে এই পবিত্র জলের মধ্যে ঢুকে যাও। আমি এই শরীর কোনোদিন ছাড়বো না, কোনোদিন না।
আমি আদেশ দিচ্ছি, এই জলের মধ্যে এসো, এই জলের মধ্যে এসো। কোনদিন না, কেউ আমাকে এই শরীর থেকে ছাড়াতে পারবে না, কোনদিন না। আরে এ তো জলে ভরা মাটিটাকে ভেঙে দিলে, এবার তুমি কি করবে? আমি এই আগুনগুলো এবার নিভিয়ে দেব তান্ত্রিক, আর এই চিহ্ন থেকে বাইরে বেরিয়ে তোমাদের সবাইকে শেষও করে ও দেব। সবকটা মোমবাতি নিভেই ফেলবার আগে আমাকে ওকে এই লেবুর মধ্যে বন্দি করতে হবে, নয়তো আমাদের সবাইকে মেরে ফেলবে। এই শরীরটাকে ছেড়ে লেবুর মধ্যে চলে এসো, লেবুর মধ্যে চলে এসো, লেবুর মধ্যে চলে এসো, লেবুর মধ্যে চলে এসো, এটা আমার আদেশ। লেবুর মধ্যে চলে এসো। আমি চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আমি অন্য শরীর পেয়ে যাব। আর যদি কেউ এই লেবুতে পা না রাখে, তাহলে আমি এই শরীরে আবার চলে আসব। রমন, 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 বাবা, মা, এসব কি মা? বাবা, এসব কি? থ্যাংক গড, রমন ঠিক হয়ে গেছে। আমার ছেলে ঠিক হয়ে গেছে। রমন, এখনো এই বিপদ পুরোপুরি কাটেনি। সূর্য ওঠা থেকে সূর্য ডুবে যাবার পর্যন্ত যদি কেউ এই লেবুর উপর পা না রাখে, তাহলে এই আত্মা আবার রমনের শরীরে ফিরে আসার সম্ভাবনা আছে। না না, রমনের কষ্ট দেখে আমি এটা চাইবো না যে আমাদের জন্য অন্য কেউ এমন কষ্ট পাক। ভেবে দেখুন, এটাই একমাত্র রাস্তা। ভাবার কি আছে? লেবুটা আমায় দিন, আমি এটা রাস্তায় ফেলে দেব। এটা অন্যায় হচ্ছে। নিজেদের স্বার্থের জন্য আমরা জেনে বুঝে অন্য কাউকে সমস্যার মধ্যে ফেলছি। আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি তো শুধু এটা জানি, আমার ছেলের প্রাণ সংশয় আছে, আর এটা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তাও তো নেই। ভগবান করুক কেউ এই লেবুটাকে মারাক, যাতে আমরা এই প্রেতাত্মার হাত থেকে ছাড়া পাই। কেউ আসছে, কেউ আসছে, কেউ আসছে, কেউ আসছে। কে আসছে? ও গড, আবার একটা ছোট বাচ্চা। না না না, না 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 না, সরে যাও। বাবা, তুমি কি করলে বাবা? এছাড়া কোনো রাস্তাও নেই। না বাবা, আমি বুড়ো হয়ে গেছি, বেকার হয়ে গেছি, অসুস্থ। আমার জীবনের কোনো ভরসা নেই। আমি বিষ খেয়ে ফেলেছি। আমি মরতে চলেছি, কিন্তু এই প্রেতাত্মাকে আমার সঙ্গে নিয়েই মরবো। আমি কোন শরীরে চলে এলাম যে মরতে চলেছে? এখন থেকে এই শরীর তোর, তুই এর মধ্যে বন্দী। তুইও আমার সঙ্গে মরতে চলেছিস।